আল্লাহ তাআলার কত বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে। আজকে আমি একটা আমলে ত্রুটি হয়ে গেল, এটা পুরা করার মতো আল্লাহ তাআলা পরের দিন আবার ব্যবস্থা করছে। এই জীবনের হায়াত দিয়া আমলকে আমরা সংশোধন করতে পারবো, এত বড় লম্বা একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। স্মরণ করো ওই দিন, হাসরের ময়দান, যেদিন মিজানের পাল্লা কায়েম হবে। ফায়াউমা ইযিল, হাসরের ময়দানে, লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। মানুষের গুনাহ নিয়া, জিন্নাতের গুনাহ নিয়া, কোনো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে না। কেন নামাজ পড়ো নাই? কেন নামাজ পড়ে আবার সুদের ব্যবসা করছো? এই ধরনের হা এবং না কোনো ধরনের প্রশ্ন আমি করব না। আমি শুধু ওই দিনকে রেজাল্ট দিব। দুনিয়া হইল দারুল আসবাব, দুনিয়া পরীক্ষার জায়গা, আর হাসরের ময়দান হইল রেজাল্ট পাওয়ার জায়গা। লা ইউসআলু আন যামবিহি, তুমি গুনাহগার, গুনাহগারের চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইবা। তুমি নেককার, নেককারের আলামত চেহারার মধ্যে থাকবে। তোমার আমলের দ্বারায় নিশান হয়ে যাবে, চিহ্ন মারা হয়ে যাবে। তুমি কি গুনাহগার না তুমি নেককার? তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী? এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব না, কিছুই বলব না। একমাত্র দুনিয়াই হইল জিজ্ঞাসাবাদের জায়গা। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আল্লাহ এই সুযোগটা উম্মতদেরকে দিয়ে দিয়েছে। এই সুযোগ কোনো নবীর উম্মতের ছিল না। রব্বে কারীম বয়ান করেন কত বড় সুযোগ, কিছুই জিজ্ঞাসা করব না, আমল করে যাও। আমল নামাটাই দলিল। আল্লাহ বলবেন এ কর, বলেন এ কর। ফেরেশতারা ফাইলটা যখন সামনে দিবে, আল্লাহ বলবেন এ করা পড়ো, তোমার আমল নামাটা তুমি পড়ো। আমল নামার মধ্যেই ফয়সালা দেওয়া আছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ আমল নামাটাই জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতার হাজিরিন, আমল নামাকে ভারী করতে হবে। রব্বে কারীম ইরশাদ করেন আমলের পাল্লা ভারী হওয়া সহজ। হে নবীর উম্মতেরা, তোমাদের আমলের পাল্লা ভারী করা অনেক সহজ পদ্ধতি দিয়ে দিছি। উম্মতে মুহাম্মাদের সহজ পদ্ধতি হইল, শুধু যদি নেক আমলের নিয়ত করে নাই, নিয়ত করল আমি অজুর হালাতে সারাদিন কাটাবো, অজু এখনো করে নাই, আল্লাহ তাআলা অজুদার মানুষের খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। তাফসীরে যাব যাই নাই, বান্দা রওনা দেই নাই, লেখ তাফসীরে হাজির হয়ে গেছে। নেকের আমল বাড়ি করার জন্য নবীর জবান দিয়ে আল্লাহ বের করেন, নবী বলো তোমার উম্মত যদি ইচ্ছায় অনিচ্ছায় খুশিতে বেজারে যেইভাবে তার জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, আমি আল্লাহ হাসরের ময়দানে কোনো কিছু যদি খুঁজে না পাই,
ওরে সুবহানাল্লাহ বেখিয়ালের সুবহানাল্লাহ দিয়া তার নেকের পাল্লাকে আমি আল্লাহ ভারী করে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বয়ান করেন ফায়াউমা ইদিল লা ইসআলু আন যামবিহি, আমলনামা সঙ্গে থাকবে, আল্লাহ কিছুই জিজ্ঞাসা করবেন না। আল্লাহ শুধু বলবেন ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা, আমলনামা পড়ো আর দেখো এর মধ্যে আমি আল্লাহ কি লিখে রাখছি তোমার আমল অনুযায়ী, জান্নাতি না জাহান্নামী এটাই তোমার ফয়সালা। সুযোগ দিচ্ছেন আল্লাহ। কোন পর্যন্ত সুযোগ? একেবারে আমাদের তাদমে হায়াত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ, একদম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদের সুযোগ 60 বছর হায়াত পাইল, 59 বছর 11 মাস 29 দিন সে মসজিদে আসেন, কিন্তু তার মনের মধ্যে অনুতপ্ত আসলো কি রে, সবাই নামাজ পড়ে, সবাই তো দুনিয়াতে বিদায় হবে, আমিও তো চলে যাব, আমি যাই না, দেখি না। আল্লাহ খুব খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দার অবস্থা দেখা 59 বছর 11 মাস 29 দিনের মাথায় যে অনুতপ্ত হইল, আর একদিন সে বাঁচবে, ওই দিন সে অনুতপ্ত হইল, কেন যাই না। এই যে তার বঙ্গি বচন ইত্যাদি, যে আমি কেন যাই না, আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ ফেরেশতা লাগাই দেয়, যা কোনো বরং কৌশলকে মসজিদে নিয়া, একদিন 1 ঘন্টার জন্য কৌশলে তুই মসজিদে নিয়ে আয়। আপনি 1 কদম বাড়াবেন, আল্লাহর ফেরেশতারা 3 কদম আপনাকে আগাই দিবে। আয় আয় আয়, আল্লাহ চাবেন আসো আমার বান্দা। শুধু মসজিদ পর্যন্ত আপনার কদমটা আসতে দেরি, মসজিদে যখন পা রাখছেন, আল্লাহ মাফতাহ আলী আবওয়া বা রহমাতিক, রব্বে করিম তার ইজ্জতের কসম খায়া বলে, আমি আল্লাহ ওর ওই 59 বছর 11 মাস 29 দিন সে নামাজ পড়ে নাই, ওর তওবার বিনিময় সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই অর্থে আল্লাহ বলেন ফায়াউমা ইযিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, একদিনের তওবার বিনিময় আমি আল্লাহ 59 বছর 11 মাস 29 দিনের গুনাহ মাফ করলাম। কত বড় এহসান আমার বান্দারে, তোরা পর ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মুহতারাম হাজিরিন, এই সময়টুকুই আল্লাহর কাছে দামি, যেই সময় আমলের জমিনে লাগাইলাম, তফসির মাহফিলে লাগাইলাম, নামাজের ভিতরে লাগাইলাম, রোজার অবস্থায় যে সময়টুকু লাগাইলাম, এই সময় আমার আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এত চেয়ার খালি। গত সোমবারও তো আমার ওই ভাই ছিল আব্দুল মান্নান ভাই, দুনিয়াতে বিদায় হয়ে গেল রাতে। কোথায় আছে সেই? দাফন করে আসলাম আমরা, দেখলাম শুধু চোখের দেখা দেখলাম, 2 গজ জমিনের নিচে সে চলে গেল। পুরা পৃথিবীটা সে সব ছেড়ে চলে গেল। আমিও যাব, আপনিও যাবেন, এটা কারোর জন্য রেহাই। কাপনে কাপড় জড়াইতে হবে, জানাজার নামাজ যদি ভালো হই তো দেরে থাকে। চলে গেছে, যাওয়ার সাথে সাথে শুরু হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল। 2 গজ জমিনের উপর বসে বসে তাফসীর শুনছিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল দিয়ে জীবনকে সুন্দর বানাইছিলেন। 2 গজ জমিনের উপর আমলটা যখন জমিনের নিচে চলে যাব,
আল্লাহ বলেন ওই মুনকির নাকিরের জবের জন্য ওই জমিনের আমলটাই যথেষ্ট হয়ে যাবে। জবান খুলতে হবে না, জবানে কিছুই বলতে হবে না, দুনিয়ার আমলকে আমি আল্লাহ তোমার সুপারিশকারী বানাই দেব, তোমার জন্য সহকারী বানাবো, সহযোগিতা বানাবো। মোহতারাম হাজিরিন, নিজ আমল করে সন্তানদেরকে আমল করাই, বিবেকে আমলে বানাই। আয় আল্লাহ, এই মজলিসে যারা আসছি সবাইকে আমলি জিন্দেগি নসিব করো। ফায়াউমা ইদিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, একমাত্র কন্যা, জান্নাতি মহিলাদের সরদার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা 33 বছরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কিন্তু জান্নাতের সনদ নিয়ে আল্লাহ তাকে বিদায় করেছে। মাত্র 33 বছর হায়াত পাইছেন ফাতেমা। কবরে যখন রাখা হয়, মুহতারাম হাজিরিন, মৃত্যুর আগে জলিলুল কদর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি মেয়ে, জান্নাতি কন্যা ফাতেমা বলে গেছেন, দিনে মারা যায় আর রাতেই মারা যায়। আমার লাশটাকে তোমরা রাতের বেলায় নেবা, দিনে নেবা না। আমার লাশ বহন করবা রাতের বেলায়, দাফন করবা রাতের বেলায়। কারণ দিনের বেলায় তোমরা বহন করবা, খাট নিয়ে যাইবা, মানুষ তাকায় তাকায় দেখবে, খাটটা দেখে অনুমান করবে ফাতেমা লম্বা না বেটে ছিল। উপরের পর্দার কাপড় দেখে অনুমান করবে, যাতে মানুষের দিলের মধ্যে আমি ফাতেমার কোনো কল্পনাও না আসে। এটা পর্দার খিলাফ। বলে গেলাম দিনের বেলা আমাকে দাফন করবা না, কল্পনাটা পর্দার খিলাফ। কবরে নামানো হইল, মাটি খনন করা হচ্ছে। জান্নাতুল বাকি ফাতেমার কবর। সাহাবী প্রশ্ন করে, কবর কে ঘুমাবে তুমি কি জানো? কাকে আছে রেখে যাব? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতি মেয়ে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি সমস্ত নারীদের সরদারকে রাখবো। সাবধান, ফাতেমার কবর সাবধান। আলীর স্ত্রী, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা, সাবধান। কবর থেকে উত্তর আসে, কবর থেকে উত্তর আসে, কে তুমি? তোমাকে আমি চিনি না, আমি ফাতেমাকেও চিনি না। মুহতারাম হাজিরিন, কে নেতা, কে প্রজা, কে আলেম, কে জাহেল, দেখে ওই দিনকা কোনো ফয়সালা হবে না, শুধু ফয়সালা হবে আমল। আমল যদি ইখলাসওয়ালা হয়, আমলই প্রমাণ করবে আমার আপনার চেহারার উপরে আমলের তাসির আসবে। আমলের তাসির, আমলের নিশানা আসতেছে, আমলের নিশানা কপালে লেখা হয়ে যাবে। আমি কি ভালো মানুষ ছিলাম না খারাপ মানুষ ছিলাম? মুহতারাম হাজিরিন,
কিছু মানুষ দেখবেন মৃত্যুর পরে চেহারা হলুদের মতো হয়ে যায়, চেহারা হলুদ হয়ে যায়, ভাঙ্গা চেহারা ফুলে যায়, শরীর থেকে ঘাম পড়ে। নবীজি বলছেন যেই মাইয়েতের শরীর ঘামে মনে করবা জান্নাতি। যে মাইয়েতের চেহারা হলুদ রং ধারণ করে, চেহারা ফুল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, মনে করমা আল্লাহর এই বান্দা বান্দি জান্নাতি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, চেহারায় কপালের মধ্যেই নমুনা আসবে। কে তুমি? চিনি না, আলীকে চিনি না, হাসান হোসেনকে চিনি না, ফাতেমাকেও আমি চিনি না। আমি চিনি শুধু তার জিন্দেগির আমল। আমল যদি সুন্দর হয়, আসতে দেরি, জান্নাতের গালিচা বিছাইতে দেরি হবে না। রাখলাম মাটির কবরে, নিচে পোকামাকড় দেখা যায়। এটা কবর না, এটা কবর না। আমার আপনার রূহকে জান্নাতের গালিচা বিছানোওয়ালা কবরে আল্লাহ পৌঁছায় দেয়। এটা তো জিসিম না পাক শরীর পরে রইল, এটাকে দাফন করি কেন? নাপাকি না ছড়ায়, দুর্গন্ধ না ছড়ায়, রুহের কোনো দুর্গন্ধ নাই, নেক আমল রুহের কোনো দুর্গন্ধ নাই, সুগেরান তার খুশবুতে আসমানওয়ালারা পাগল হয়ে যায়। আল্লাহর আরশের সামনে ফেরেশতারা সিজদায় পড়ে যায়। মোমেনের রূহ যখন বিদায় হয়ে যায়, আরশ আযীমের সামনে ফেরেশতারা সিজদায় পড়ে। আর একদল ফেরেশতারা দুনিয়াতে আসে, কে কোথায় কোন মুমিন মারা গেল তার রূহকে স্বাগতম জানানোর জন্য। সবার হাতের মধ্যে জান্নাতি রেশমি রুমাল থাকে, খানসার ভিতরে রেশমি রুমালের ভিতরে জান্নাতের খুশবু মাখানো থাকে। তাড়াতাড়ি রূহটাকে ওই খুশবু মাখা রুমালের ভিতরে পেঁচাইয়া কে কার আগে নিবে, সব আসমানের ভিতরে ফেরেশতারা ইস্তেকবালের জন্য দাঁড়ায়া থাকে। কাউকে চিনি না, আমলকে চিনি। এই জন্য আল্লাহ বলতেছেন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। পরেন সবাই ফাবিআইয়া আল্লাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। কারণ আমি আল্লাহ মুজরিমকে, জান্নাতীকে, জাহান্নামীকে ওদের চেনার জন্য আমি আল্লাহ নিশানা লাগাই দিছি কপালের উপরে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, গুনাহগারকে তার নিশানা দেখে চেনা যাবে। গুনাহগারদের নিশানা হইল হাসরের ময়দানে তাদের মুখ থেকে আগুন বের হইতে থাকবে, চেহারা কালো হয়ে যাবে। ইয়াউমা ইদিন তাসওয়াদ্দু ওয়ুজুহ, জাহান্নামীদের চেহারা কালো হবে, জান্নাতের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। রব্বে করিম বয়ান করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন কোরআনের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, পড়তে দেরি, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টা নেকি লিখে দেখতে দেরি করেন নাই।
পড়েন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বে কারীম বয়ান করেন নবীর ওয়ারিস, নবীর উম্মতের মুমিন জান্নাতি মুমিন বান্দা বান্দির কি আলামত হবে? সীমাহুম ফি বুজুহিহিম, সীমাহুম কপালে দাগ দেখা যায়। মোহতার হাজিরিন, এটা হলো জান্নাতি মানুষের নমুনা। যে যাই বলুক মুমিন মুসলমান মুসল্লি ভাইয়েরা, আপনাদের কপালে দাগ, এই দাগের কথা আল্লাহ কোরআনে বলছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, সিজদার কারণে যে আসর, যেই দাগ পরে তোমার কপালে, তুমি ইচ্ছা কইরা দাগ লাগাইতে পারবা না। আমি আল্লাহ তোমার কপালের মধ্যে জান্নাতের নিশানা লাগাই দিছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আপনার উম্মতদেরকে কি দেখে চিনবেন? প্রশ্ন, কি দেখে চিনবেন আপনার উম্মতকে? সব নবীর উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, আপনার উম্মতদের কি আলামত থাকবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, ইন্না উম্মতি তুদআউনা ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কি দেখে চিনব? শোনো, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা ওযু করার সময় যে পানিগুলি লাগছে, ওযুর মধ্যে 4টা ফরজ ছিল, হাতে পানি লাগছে, চেহারায় পানি লাগছে, মাথায় পানি লাগছে, পায়ে পানি লাগছে, এই সমস্ত অঙ্গগুলি পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। মুহাল্লিকিন মিন আসারিল ওযু গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর পানি লাগছে, পূর্ণিমার আলো সরাবে, আলো দেখে চিনব। হাবিবে কিবরিয়ার সুসংবাদ শুনে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম ওযুর পানি বগল পর্যন্ত লাগানো শুরু করে দিল। হাতের এই পর্যন্ত পানি আনতেছে, মাথায় মাসা করার পরিবর্তে পানি দিতেছে, শরীরে পানি দিতেছে, ওযুর পানি। আল্লাহ রসুল বলেন, কেন এই গাছগুলি করো? ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানি লাগলেই তো পূর্ণিমার চাঁদের মতো আলো হবে। নবী, আমরা চাই আমাদের পুরা শরীরে ওযুর পানি লাগাই, যাতে হাসরের ময়দানে পুরা শরীরটাই পূর্ণিমার চাঁদ হয়ে যায়। রব্বে কারীম বয়ান করেন, না না, আমল শুধু করো চার জায়গায় পানি লাগাও। শুনে রাখো, বুশরা লাকুমুল ইয়াউম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তোমার ওই আলো সামনে থাকবে, পিছনে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে। এই আলোতে জান্নাতের রাস্তা দেখায়া তোমাকে পৌঁছায়া দিবে। এই জন্য মুহতারা হাজিরিন, আল্লাহ বয়ান করেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, গুনাহগার কেউ চিনা যাবে তার কপালের আলামত দেখে। চেহারা কালো হয়ে যায়, বিকৃতি হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন, মেয়েতে চেহারা অনেক বিকৃতি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, ফায়ুখাযু বিন নাওয়াসি, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম,
হে জাহান্নামী, তোদের আলামত দেখে তোরা যখন নির্বাচিত হয়ে যাবি, তোদের অবস্থা শুনে রাখ। তোদের মাথার সামনের চুলগুলি ধরব, ওই চুলের ভিতরে শিকল লাগাবো, সামনের দিক থেকে না, ওই চুলটাকে শিকল দিয়ে বানবো। এরপরে শিকল না পিঠের পিছ দিয়ে নিব, পিঠের উপর দিয়ে নিয়ে তোর দুইটা পায়ের সাথে বানবো। ফায়ুখাযু বিন-নামাসি ওয়াল আকদাম। এরপরে যখন শিকল ধরে টান দিব, তোর মাথা পিঠ বাঁকা হয়ে পায়ের সাথে মিশে যাবে, সামনের দিকে না, তোর পিছনে টান দিব, সব বাঁকা হয়ে যাবি, পাজরের হাড়গুলি চুরমার করবে। এরপর আমি জাহান্নামী ফেরেশতাদেরকে বলবো, নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। ওরা তো আমার উপর ঈমান আনে নাই, আমার মুমিন বান্দা বান্দিকে কষ্ট দিছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহ ওদেরকে ভুলে গেলাম। কুরআন সত্য না মিথ্যা? তাহলে আমলি হয়ে যায়, লাভ নাই। সম্পদ কামানো নিষেধ না, হালাল উপায়ে সম্পদ আসবে, সম্পদ দিয়েও জান্নাত কামাই করা যায়। এই জন্য মহতার হাজিরিন, বহুত বড় নেয়ামত যা আপনারা সময় দিতেছেন তাফসীরের মধ্যে, বহুত বড় নেয়ামত। আল্লাহ বয়ান করেন, ফাবিআইয়ি আল্লাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার নেয়ামতকে অস্বীকার করার মতো না। বান্দারে, জাহান্নামীদের কথা শুনলি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। মালিকে নার জাহান্নামের দারওয়ান, তার নাম হইল মালিক। নাম কি? হে মালিক, তাড়াতাড়ি তোর রবরে বলে দে, আমাদের ফয়সালা যাতে হয়ে যায়, আমাদের দুনিয়া থেকে যেমন করে নিয়ে আসছে, জাহান্নামের শাস্তি আর ভোগ করতে পারবো না, মেরে ফেলো। কি ফয়সালা? খোদায় কাতর হয়ে যাবে, মালিকরে বলবে খাবার দাও। জেলখানায় খাবার আছে, রুচিসম্মত খাবার না। জাহান্নামীরা খাবার চাবে, আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে, কাঁটাদার খাবার। যে খাবার খাবার দ্বারায় তৃপ্তিও চাহিদা মিটবে না, গলার ভিতরে আটকে থাকবে, সুস্বাদু হবে না। খাবার খাওয়ার পরে তৃষ্ণা আরো বেড়ে যাবে। খাবার গলা আটকে পড়বে, কাঁটাওয়ালা যাবে না, দুর্গন্ধ, এমন দুর্গন্ধ খাবার। পৃথিবীতে যদি একটু ফালান হইতো, পৃথিবীর মানুষ দুর্গন্ধে বেহুশ হয়ে মারা যেত। এরপরে পানির পিপাসা লাগবে, পানি দেওয়া হবে। এই পানি দেওয়ার পর পানি দেওয়া হবে শুধু পুঁজ, রক্ত। যে পানি পান করার পর আরো তৃষ্ণা বেড়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ হেফাজত করুক, ধরে বলেন আমিন। খাবার চাহিদা মোতাবেক খাবার হবে না। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিল আন। পানি দাও, খাবার দাও। আল্লাহ বলবেন খাবারের জন্য ঘুরবে, প্লেট নিয়ে ঘুরবে, পানির জন্য
মগ্নিয়া গুরবে এত ফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। হামিম গরম পানি, এমন গরম পানি পান করার জন্য দেওয়া হবে, যেই পানি পান করার সাথে সাথে মাথার মগজ, পেটের নাড়ি বুড়ি, পিছনের রাস্তা দা বের হয়ে যাবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর একটা নিয়ম আছে, যেখানে জাহান্নামীদের আলোচনা, আল্লাহ পাশে জান্নাতীদের আলোচনা করেন। আল্লাহ এবার সূরা আর রহমানে আপনাদের আলোচনা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে জান্নাতীরা শুন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে মসজিদমুখী মানুষ, হে নামাজি আল্লাহর বান্দিনা, হে যুবক সমাজেরা, আল্লাহ বয়ান করেন ওয়ালিমান খাফা, যে আল্লাহকে হাজির নাজির জেনে আজান শুনে মসজিদের দিকে যায় নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহ বলেন, তোর দাঁড়াইতে দেরি, তোর জন্য জান্নাত মঞ্জুর হইতে দেরি হয় না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা জান্নাত দিব না, তোর জন্য দুইটা জান্নাত। প্রত্যেক বান্দা বান্দিকে দুইটা জান্নাত দেওয়া হবে, যেটা ভালো ওই ভালো জান্নাতে যাবে পছন্দর মতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহর রহম যদি হয়, দুই জান্নাত না, আমার উম্মতের সামনে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালিমান খাফা, বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই জন্যই মৌলানা জুলফিকার লেখেন, আরে ভাই আমার আপনার এক কদমের পরেই তো জান্নাত। যে আমরা একটা কদম ফেলব, দ্বিতীয় কদমটা আল্লাহর জান্নাতে যায় পড়বে। মুহতারাম হাজিরিন, সেই কদমটা কি? ওই কদম উঠাইতে দেরি। মৌলানা জুলফিকার হাফিজাহুল্লাহ তাআলা লেখেন, ওই কদমটা হইল নফসের বিরুদ্ধে জিহাদ করা। মন চায় না মসজিদ আসতে, মন চায় না কোরআনের তাফসীরে বসতে, মন চায় না বিবেকে পর্দায় রাখতে, মন চায় না সত্যিকা বিরুদ্ধ থাকতে। আল্লাহ রাসূল বয়ান করেন, মনের বিরুদ্ধে কদম রাখো। মন যেই দিকে চায় ওই দিকে না গিয়ে তুমি আল্লাহর দ্বীনের দিকে ফেলো। এই কদমটা ফেলতে দেরি, আল্লাহর জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। ওয়ালিমান খাফা, বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রাবিয়া বসরি প্রশ্ন করছিল, ওই বসরা শহরের গভর্নর বিবাহ করতে চায় হাসান বসরি, সবাইকে বলছে বিবাহ বলবো। 3টা প্রশ্নের জবাব বলো তো, আমার মৃত্যুটা ইমানের হালাতে হবে না ইমান ছাড়া আমার মৃত্যু হবে? আল্লাহু আকবার বলবেন না? কত বড় আল্লাহর ওলি। 2 নম্বর বলো, আমল নামাটা আল্লাহ আমার ডান হাতে দিবে না বাম হাতে?